হ্যালো এভরিওয়ান, ভূতাবাসের একটা নতুন এপিসোডে আমি আপনাদের হোস্ট অভিষেক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাবো এইটা অ্যাকচুয়ালি উত্তর ভারতে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। কিন্তু এই ঘটনাটা ঘটেছে একটা বাঙালি মেয়ের সাথে। ঘটনাটা প্রথম যখন আমাকে পাঠানো হয় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি সত্যি ঘটনা নাকি এটা কোনো মন গড়া গল্প। তো সে আমাকে বলেছিল, সে আমাকে এইটুখানি সিওরিটি দিয়েছিল যে হ্যাঁ এটা সত্যি একটা ঘটনা। কারণ ভূতের যে ব্যাপার, ভূতের যেসব ব্যাপার আমাদের সাথে ঘটে, আমি এটা বিভিন্ন জায়গায় পডকাস্ট করে যা বুঝতে পেরেছি, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি পডকাস্ট করে যতদূর বুঝতে পেরেছি, অনেকের থেকে শুনেছি, অনেকে ঘটনা শেয়ার করেছে আমার সাথে। এই যে ভূতের ব্যাপারগুলো না যাদের সাথে ঘটে, একমাত্র তারাই রিয়েলাইজ করতে পারে যে কি ঘটেছিল বা তাদের ওপর দিয়ে সেই সময়টা কি গেছিল। বাকি অনেকেই হয়তো এটা বিশ্বাস করে না। যেমন আমি নিজেই এই চ্যানেল খোলার আগে বিশ্বাস করতাম না যে ভূত বলে কিছু আছে নাকি। কিন্তু আমার সাথে বেশ কয়েক বছর আগে এমন কিছু জিনিস ঘটেছিল যেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম যে ওটা আদৌ ভূত ছিল না অন্য কিছু ছিল, যেটা আমি অলরেডি আমার এই চ্যানেলে আমি শেয়ার করেছি। ওটাই আমার এই চ্যানেলের প্রথম এপিসোড, যেটা আমার নিজের সাথে ঘটেছিল। আপনারা যদি শুনতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ঘটনাটা শুনে নিতে পারেন। কিন্তু যেটা বলছিলাম যে যাদের সাথে ঘটে একমাত্র শুধু তারাই জানে বা বুঝতে পারে বা সেই সময় ফিল করতে পারে। তো যাই হোক, তো ঘটনায় চলে যাওয়া যাক। তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভূতাভাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি এগুলো কতটা সত্য কতটা মিথ্যে এ বিষয়ে যাচাই করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই আমার মনে হয় এই বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে চলুন, এবার অনেক কথা হয়ে গেল, চলে যাই ঘটনায়। তো যে আমাকে ঘটনা লিখে পাঠিয়েছে তার নাম হচ্ছে পিউ মজুমদার। পিউ যে আমাকে ঘটনা লিখেছে তার দিদির সাথে এই ইনসিডেন্টটা
এই সামনের যে বাড়িটা, এই বাড়িটা এরকম অন্ধকার কেন, মানে এরকম একটা রাত্রেবেলা লাইট জ্বলছিল, ওই রুমটার মধ্যে একটা কালো ছায়া এরকম ভাবে একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে। তো তার মনে একটু সন্দেহ হয় যে এই কালো ছায়াটা কিসের, এরকম ভাবে একটা ছায়া এরকম পাস করছে বারবার। কিছুক্ষণ পর আবার নিজে নিজে এটা ভাবতে থাকে হয়তো কোনো পাখি টাকি ঢুকে গেছে, ফাঁকা বাড়ি, বা হয়তো যে এসছে সেই হয়তো হাঁটাচলা করছে, আমার বুঝতে হয়তো অসুবিধা, বা হয়তো আমি বুঝতে পারছি না। তো এইসব ভাবতে হচ্ছে, ক্যাজুয়ালি একটা ভাবতে থাকে, তো প্রথমেই তো কারোর মনে তো এরকম হুট করে নেগেটিভ চিন্তা আসে না। এবার যেহেতু এখন সবাই একটু বিজ্ঞান মনস্ক মানসিকতার হয়ে গেছে, তার দিদিও সেরকমই ছিল। ভূত প্রেত এইসব চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে হঠাৎ করে আসতো না। সে একটু বিজ্ঞান মনস্কতার একটা মানুষ ছিল। তো সেদিনকার সে কাজে চলে যায়। রাত্রেবেলা যখন কাজ থেকে ফেরে, তখন সে যখন খাওয়া দাওয়া করছে রাত্রেবেলা, যখন প্লেটের মধ্যে খাবার বাড়ছে, বাড়তে বাড়তে এবার হঠাৎ করে ঘরের পর্দাটা, মানে বা জানলার যে পর্দাটা সেটা দিয়ে রেখেছিল, আর ওই জানলাটা হচ্ছে ওই বাড়িটা সোজাসুজি এরকম দিয়ে রেখেছিল। খাবার বাড়ছে মানে তার এটা ভালো মতন মনে আছে সে দিয়ে রেখেছিল, কারণ সে সাধারণত খুলে রাখে না, পর্দা দিয়েই রাখে, তো এটা তার মাথায় ছিল।
একটা পর্দা সরালে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ। তো হঠাৎ করে সে খাবার বাড়তে বাড়তে এরকম ঘরে এসে দেখছে ওই যে জানলা, মানে ওই যে সোজাসুজি যে বাড়িটা, মানে ঠিক পার্টিকুলার ওই রুমটার থেকে তো ওই বাড়িটা সোজাসুজি, দেখছে ওই পর্দাটা এরকম সরে গেছে। আর ওদের জানলা থেকে ওই বাড়িটা পুরো দেখা যায়, পর্দা সরালে পুরো ভালো মতন দেখতে পারবে কেউ না কেউ। অবাক হয় একটু, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাত্রেবেলা একটা কাঁচ ভাঙার আওয়াজ, জানলায় বা দরজায় যদি কেউ বড় একটা পাথর মারে, কাঁচ ভেঙে
লোকালে এইসব ঘটনা ঘটে বা কেস হয়, তাহলে কিন্তু আমরা সেটা জানতে পারবো। আমরা বুঝতে পারবো যে জানিস না, এই বাড়িটায় থাকিস না, এই বাড়িটা কিন্তু একটা ভৌতিক বাড়ি, এই বাড়িটা নিয়ে যথেষ্ট একটা খারাপ ব্যাপার মানে রয়েছে, খারাপ শোনা যায়, তাই জন্য এই বাড়িটায় থাকিস না। কিন্তু ওইসব জায়গায় কিন্তু হুট করে এরকম জানা যায় না। তো যাই হোক, এখন বাড়িটার মধ্যে কে থাকে কি না হয়েছে সেটা কিছু জানা যায়নি। এরকম কিছুই ঘটেছিল তার দিদির সাথে, খুব ছোট্ট একটা ঘটনা, এবং তার দিদির সাথে একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার কথাই আজকে আমার সাথে শেয়ার করা হয়েছে এবং আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে কিন্তু আরো ভালো ভালো পডকাস্ট এবং ভালো ভালো ভূতের ঘটনা নিয়ে আসছি। আরো ভালো ভালো গেস্টকে দেখতে পারবেন আমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আপনাদের দেওয়ার। তাহলে চলুন আজকের মতন এটা এখানেই শেষ করব। হ্যাঁ, তবে শেষ করার আগে আরেকটি কথা বলে নেওয়া ভালো। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, সেটা ছোট হোক বা বড়, শেয়ার করতে পারেন, আমরা দর্শকের সামনে তুলে ধরবো। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটাতে লিখে পাঠিয়ে দিতে পারেন, বা আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখিও বসতে পারেন। আমরা চলে যাব আপনার অ্যাড্রেসে এবং আপনার থেকে শুনে নেবো আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা। তো আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।